প্রিয় বন্ধুরা, আমি বাসে উঠছি। এই যে বিসমিল্লাহ, বাসের সিটগুলো দেখানোর চেষ্টা করি। এই যে अच्छा माशाल्लाह, ये सोने का सीट है, ऐसा दिख रहा है। देखो गाइस, প্রিয় বন্ধুরা সিটগুলো দেখুন। এই যে দুজনে আরামের সাথে শুয়ে শুয়ে যেতে পারবেন। দেখুন এই যে বাসটা কত লাক্সারি বাস দেখুন। এখান থেকে আমাদের টিকিট নিল 850 টাকা ভুবনেশ্বর। আর ভুবনেশ্বর থেকে কত টাকা টিকিট নেয় পুরো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখুন। এই যে সিট, এই যে গাড়িগুলো দেখুন, এই যে ফ্যামিলি আরামসে নিয়ে যেতে পারবেন, আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ট্রেনে থেকে প্রচুর ঝামেলা হয়ে থাকে, তো বিশেষ করে এই বিশেষ করে এই যে দেখুন খাওয়ার টেবিল এখানে আছে, বিভিন্ন এখানটায় সব কিছু রাখার জন্য। আর এখানে শুয়ে শুয়ে যেতে পারবেন, একদম খুবই ভালো। আর সিঙ্গেল যারা থাকে এইগুলো সিঙ্গেল, এইরকমভাবে এই সিঙ্গেল সিট, আর এটা এপারে ডবল সিট। তো প্রিয় বন্ধুরা, এই গাড়িটা যখন ছাড়বে বা আমি কালকের সকালে এই গাড়িটা প্রচুর ভিউটা দিতে চাবো। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এরকম চাদর, বিছনা, গদি একদম পুরো কত সুন্দর। আমাদের এই সিটটা কি হ্যাঁ 11-12, এই যে। আর এখানে সিঙ্গেল সিটগুলো আরও ভালো, যারা সিঙ্গেল যাবেন তাদের জন্য এইটা। আর এই সিটগুলো ফ্যামিলিদের জন্য আরও খুবই ভালো, তাই না? প্রিয় বন্ধুরা, আমরা দুই বন্ধু এই সিটটাই থেকে শুয়ে শুয়ে যাবো। এই সিটটা এই পাশে, এই পাশে এই পাশে এই পাশে এই আমরা এই সিটটাই। হ্যাঁ, যা বলছিলাম খুবই ভালো। আমার তো বেতারিং ফিল করছে, আমার খুবই ভালো লাগছে। ট্রেনে এত ঝামেলার চাইতে বাসে অবশ্যই একবার হলেও জার্নি করে দেখবেন এর অনুভূতিটা কীরকম, বা এর সার্ভিসটা কীরকম, তো এই যে বাস, আমি আরও এই যত যাব তত আরও ইনফরমেশন আপনাদের দিতে থাকবো, কোথায় কোথায় থামে, কিভাবে যায়, কোন রোডে যায়, সব কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকো। প্রিয় বন্ধুরা, লাইট জ্বালিয়ে দিয়েছে, সিটগুলো এবার দেখাই। আমি নিচের সিটগুলো এরকম দেখাচ্ছি। এই যে ওপরের সিট দুজন করে আরামসে শুতে পারবে, দুজন অবশ্যই 3 জন শুতে পারবে, অ্যাডজাস্ট করলে 3 জন শুতে পারবে। তো এই যে আবার ডাস্টবিনও রেখে দিয়েছে। এখানে ওয়াশরুম নাই না? ওয়াশরুম আছে কি? হ্যাঁ, ওয়াশরুম নেই না? বাসেই একটাই অসুবিধে, ওয়াশরুম নাই। তো এই যে দেখতে পাচ্ছেন লাক্সারি বাস, কোনো সমস্যা নেই, এরকমভাবে শুয়ে শুয়ে যেতে পারবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ট্রেনে যার টিকিট পান না তারা অত না ঝঞ্ঝাট করে, অত না পেরেশানি হয়ে অবশ্যই বাসে জার্নি করতে পারেন। আমি যা সিটগুলো দেখতেছি খুবই ভালো, আর খুবই ভালো গাড়ি। অবশ্যই সব কিছু একদম পুরো ডিটেলস ঠিক আছে। আচ্ছা দাদা ভাই, বাসে ওয়াশরুমের ব্যবস্থা আছে কি? এখনো পর্যন্ত বাসে এরকম লঞ্চ হয়নি। তো প্রিয় বন্ধুরা, আমি যতটা আপনাদের দেখালাম, বাসে নিয়ে কোনো সমস্যা নেই, আর সিটও কোনো সমস্যা নেই, খুবই ভালো। আপনারা অবশ্যই জার্নি করতে পারেন। বা আমরা যে রাস্তা, যে লাইন থেকে যা আশা করছি, এই যে দেখতে পাচ্ছেন, এখন তো বাস এরকমভাবে, এই যে আমার ব্যাগটা একটু অসুবিধা হচ্ছে। তো আমি যে সিটগুলো দেখাচ্ছি, এখনও কোনো প্যাসেঞ্জার অবশ্যই আসেনি। তো বাসে বিশেষ করে অসুবিধা হওয়ার কারণ নেই, একটাই অসুবিধা হতে পারে, ওয়াশরুমটা নেই, দূরপাল্লার গাড়ি, ওয়াশরুমটা থাকলে খুব ভালো হতো। আর এই বাস ধাবায় বিভিন্ন জায়গায় দাঁড়ায়, এমার্জেন্সি হলেও দাঁড়ায়, আর না হলেও দাঁড়ায়। খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা সব জায়গায় ধাবায় দাঁড়িয়ে যায়। তো আপনারা ওই রকম জায়গায় ওয়াশরুম করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এমার্জেন্সি একটা জিনিস হলে খুব ভালো হতো, ওয়াশরুমটা থাকলে আর কোনো মানুষের কোনো বলার সুযোগ থাকতো না। এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা বিস্তারিত জানতে হলে
দ্বিতীয় পার্ট দেখতে পারেন। এইটা 1 নাম্বার পার্ট, এটা সিরিজটা হবে 3-4টে ভাগ হয়ে যাবে। তো প্রচুর বড় ব্লগ হতে চলেছে। তো আমি বিশেষ করে কাটাকাটি করি না কোনো ভিডিও, ডাইরেক্ট আপনাদের জেনুইন ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, অনেক কিছু ভিডিও শেয়ার করলাম, আপনারা জানতে পারলেন কিভাবে যেতে হবে না হয়। ওই দাদা ভাইদের কাছ থেকে আমি অনেক কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম। আমাকেও খুব ভালো লাগছে, আর আমিও যাচ্ছি। দেখা যাক আরও কোথায় কীরকমভাবে যাই, ভুবনেশ্বর থেকে কীভাবে গাড়ি ধরতে হয়, কীভাবে চেঞ্জ করতে হয়। আর আমার বন্ধু আছে পিছনে, তো সব কিছু তুলে ধরার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, আর বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজে যায়, তো তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। খোদা হাফিজ, ভালো থাকবেন বন্ধুরা। এইটাই হলো সেই কলকাতার বাবুঘাট বাস স্টপ। বিভিন্ন রাজ্যই বাস এখান থেকে যে গিয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আরামসে চলে আসবেন, আর বিভিন্ন রাজ্যের বাস এখান থেকে পেয়ে যাবেন, আরামসে জায়গায় চলে যেতে পারবেন। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সব জায়গায় যেতে পারবেন এখান থেকে। তো এটাই সেই বাবুঘাট। আমরা এখন বাসে গিয়ে উঠবো, আর এখানে ভিডিওটা শেষ করছি। অবশ্যই আমি বাসের সিটগুলো দেখিয়ে দিয়েছি, আর বাস যেখান থেকে যায় এখান থেকে জার্নি হবে। তো আমি রাস্তার কোথায় কোথায় থামবে, কোথায় কোথায় ধাবায় দাঁড়াবে, আর কোন কোন জায়গায় গিয়ে আমরা বাস চেঞ্জ করব সেগুলো তুলে ধরবো। দ্বিতীয় ব্লকে আসতে চলেছে, এখানকার সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়। তো প্রিয় বন্ধুরা, বাস জার্নি শুরু হয়ে গেল বাবুঘাট থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে বাস চলা শুরু হয়ে গেল। আর আমরা এখন এই দুই বন্ধু ফোনে এদিকে চার্জ দিচ্ছি, আর আমরা দুজনে এই শুয়ে শুয়ে যাচ্ছি। এখন সারা রাত গল্প হবে, ঘুমোনো হবে, কোনো সমস্যা নেই, আরামের সাথে। তো এরকম আপনারা বাসে যেতে আসতে পারেন। তো আমার সাজেশন, আরামের সাথে কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই। পুরো যেন প্লেনের যে 1 নাম্বার সিট যেগুলো থাকে, যে হাইফাই লোকেরা যেগুলো যায় শুয়ে শুয়ে, সেই রকমভাবে যেতে পারবেন। একদম কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে কি? না না, কোনো সমস্যা নেই। একদম ট্রেনে এত বেশি সমস্যা হয়ে থাকে, কিন্তু কোনো বাসে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনারা যা আশা করতে পারেন। আরও যারা ফ্যামিলি ব্যাচেলার, তাদের কোনো অসুবিধা হবে না, আশা করি। যা আশা করতে আমরা এখন এই দুই বন্ধু ফোনে এদিকে চার্জ দিচ্ছি, আর আমরা দুজনে এই শুয়ে শুয়ে যাচ্ছি। এখন সারা রাত গল্প হবে, ঘুমোনো হবে, কোনো সমস্যা নেই, আরামের সাথে। তো এরকম আপনারা বাসে যেতে আসতে পারেন। তো আমার সাজেশন, আরামের সাথে কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই। পুরো যেন প্লেনের যে 1 নাম্বার সিট যেগুলো থাকে, যে হাইফাই লোকেরা যেগুলো যায় শুয়ে শুয়ে, সেই রকমভাবে যেতে পারবেন। একদম কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে কি? না না, কোনো সমস্যা নেই। একদম ট্রেনে এত বেশি সমস্যা হয়ে থাকে, কিন্তু কোনো বাসে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনারা যা আশা করতে পারেন। আরও যারা ফ্যামিলি ব্যাচেলার, তাদের কোনো অসুবিধা হবে না, আশা করি। যা আশা করতে এই বাসে এই খাবারগুলো দিল, স্ন্যাক্স, এইগুলো চোচো আরও অনেক কিছু দিয়েছে। আমাদের তো পেট ভর্তি, আমরা বাড়ি নিয়ে চলে যাবো। এই দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে আমাদের কি বলবেন, সব দর্শকদের কি বলবেন? কি বলবো, এরকম বাসে যাতায়াত করার দরকার। হ্যাঁ, প্লেন থেকে এটাই বেটার না গো? হ্যাঁ। তো বন্ধুরা, এই বাসে এই খাবারগুলো দিল, স্ন্যাক্স, এইগুলো চোচো আরও অনেক কিছু দিয়েছে। আমাদের তো পেট ভর্তি, আমরা বাড়ি নিয়ে চলে যাবো। এই দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে আমাদের কি বলবেন, সব দর্শকদের কি বলবেন?
বলবো, এই এরকম বাসে যাতায়াত করার দরকার। হ্যাঁ, প্লেন থেকে এটাই বেটার। বেটার না গো? হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা এই যে দেখুন, এইগুলো স্ন্যাক্সের জন্যই দিল। তো আমি বলবো প্লেনের চাইতে বেতারিংয়ে আমরা কিভাবে জার্নি করছি দেখুন কত সুন্দরভাবে। তো এইগুলো ফ্রি, পানিও দিল। তো আমাদের এখন পেট ভর্তি, আমরা এখন খাবো না, আমরা ওইগুলো ব্যাগে ভরে নিয়ে বাড়ি চলে যাবো। তো আমাদের খুবই আনন্দ লাগছে। তো আমি আশা করি আপনারা এইসব ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে। জার্নি শুরু হয়ে গেছে, আমার গাড়ি চলতেছে। হ্যাঁ, আর এইদিকে দেখতে পেলে পুরো একদম এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই ফ্যামিলিকে নিয়ে আরামসে যা আসা করতে পারেন। প্রিয় বন্ধুরা এই যে দেখুন, এইগুলো স্ন্যাক্সের জন্যই দিল। তো আমি বলবো প্লেনের চাইতে বেতারিংয়ে আমরা কিভাবে জার্নি করছি দেখুন কত সুন্দরভাবে। তো এইগুলো ফ্রি, পানিও দিল। তো আমাদের এখন পেট ভর্তি, আমরা এখন খাবো না, আমরা ওইগুলো ব্যাগে ভরে নিয়ে বাড়ি চলে যাবো। তো আমাদের খুবই আনন্দ লাগছে। তো আমি আশা করি আপনারা এইসব ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে। জার্নি শুরু হয়ে গেছে, আমার গাড়ি চলতেছে। হ্যাঁ, আর এইদিকে দেখতে পেলে পুরো একদম এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই ফ্যামিলিকে নিয়ে আরামসে যা আসা করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন বর্তমান আছি কোলাঘাট। এই যে দেখতে পাচ্ছেন ধাওয়াতে দাঁড় করালো, আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো আমি ব্যাক ক্যামেরা করে একটু দেখাই এখানকার রিভিউটা। প্রিয় বন্ধুরা, আমরা এখন বর্তমান আছি কোলাঘাট। এই যে দেখতে পাচ্ছেন ধাওয়াতে দাঁড় করালো, আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো আমি ব্যাক ক্যামেরা করে একটু দেখাই এখানকার রিভিউ। এই যে আমাদের বাস দেখতে পাচ্ছেন, সোনি কোম্পানির বাস এখানে এটা। আর এই ধাবার পাশে দাঁড় করেছে, এটা হলো কোলাঘাট। তো বাবুঘাট থেকে কোলাঘাটে এসে হোল্ড করলো। তো এখানে 10-15 মিনিট দাঁড়াবে, হোল্ড করবে বলে দিল। তো আমরা এখন এখানে লেবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদেরকে খুবই ভালো লাগছে, আপনারা অবশ্যই এরকমভাবে বাস জার্নি করতে পারেন। এই যে আমাদের বাস দেখতে পাচ্ছেন, সোনি কোম্পানির বাস এখানে এটা। আর এই ধাবার পাশে দাঁড় করেছে, এটা হলো কোলাঘাট। তো বাবুঘাট থেকে কোলাঘাটে এসে হোল্ড করলো। তো এখানে 10-15 মিনিট দাঁড়াবে, হোল্ড করবে বলে দিল। তো আমরা এখন এখানে লেবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদেরকে খুবই ভালো লাগছে, আপনারা অবশ্যই এরকমভাবে বাস জার্নি করতে পারেন। মালদা শিকার টানছে দেখার ভিডিও করে পাঠিয়ে কোথায়? এই যে কোলাঘাট ধাবায় এখানে দাঁড়ালো। আর এই বাসে আমরা আসলাম, বা আমরা এখন সফর করছি বা করব। আমরা কোথায় কোথায় দাঁড়াই, কোথায় কোথায় হোল্ড করে, সেগুলো সবকিছু তুলে ধরবো। সাথে থাকো, জুড়ে থাকো। এরকমে এই যে গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছেন, এরকম ধরনের লাক্সারি বাসগুলো এরকম ভাবে রাস্তায় চলে, বা এরকম ধাবার পাশে এসে এই যে ধাবাগুলো দেখতে পাচ্ছেন, এই ধাবাগুলোয় এসে হোল্ড। अरे क्या देखो, बैंगलोर बस का कौन सा लोगो? बैंगलोर के बस कहाँ मिलता था? यही मिल जाएगा, ये फैमिली ऑफिस है ना। हाँ थोड़ा आगे जाओ, फैमिली ऑफिस, हाँ, वही मिल जाएगा बैंगलोर। इसी रोड में मिल जाएगा क्या? हाँ हाँ, ये थोड़ा सा आगे जाइए, देखा फैमिली ऑफिस है ना। हाँ, शामली जा रहा है बैंगलोर। শ্যামলী।
প্রিয় বন্ধুরা, আমি এখন বর্তমান আছি ভুবনেশ্বর শ্যামলী বাস স্ট্যান্ড। তো দেখতে পাচ্ছেন এটা পুরো বাস স্ট্যান্ডে অনেক বড় ভুবনেশ্বর শ্যামলী বাস স্ট্যান্ডে এই যে বাসগুলো আসছে এগুলো নর্মাল বাস, আর এগুলো আসছে আরও স্পেশাল বাস, হাই লাক্সারি বাস। এদিকেও আছে বাস স্ট্যান্ডে। আর ওই রাস্তার ওপাশটায় দেখতে পাচ্ছেন আপনারা বাসগুলো, এই যে লাক্সারি বাসগুলো আসছে, এরকম বাসে আমরা আসতে দেখেছেন আপনারা। তো উড়িষ্যা ভুবনেশ্বর শ্যামলী বাস স্ট্যান্ডে এখান থেকে ব্যাঙ্গালোরে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। আমরা যেখান থেকে উঠেছি ওখান থেকে ডাইরেক্ট এখানে আসবে ভুবনেশ্বর শ্যামলী বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আপনারা ডাইরেক্ট ব্যাঙ্গালোরে যেতে পারেন। তো ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে আমরা আছি মেন রোডে। এই যে বাসগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, এইরকম বাসে শুয়ে অসুবিধা সেরকম কিছু নেই। তবে আমাদের পিছনের সিট পড়েছে, পুরো মাথা খারাপ হয়ে গেছে, শুধু খালি উঁচিয়েছে। আমি ব্যাগ ক্যামেরা। বন্ধুরা, এইটাই উড়িষ্যা ভুবনেশ্বর শ্যামলী বাস স্ট্যান্ড। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এইসব বাসগুলোই থেকে কলকাতা থেকে আসে আর এখান থেকে ব্যাঙ্গালোর যায়। তো দেখতে পাচ্ছেন এরকমই, আপনারা অবশ্যই আসতে পারেন বা যেতে পারেন। সিঙ্গেল হলে আসবেন, বাচ্চা কাচ্চা নিয়ে বাসে না আসাই ভালো। বাথরুমের ব্যবস্থা নেই, খুবই অসুবিধা। আমি এই বাথরুম করতে গিয়েছিলাম সারাই ওই মাথায়, ওইদিকে ততক্ষণ বাস ছেড়ে পালাবে। তো প্রিয় বন্ধুরা, এক নাইট কাটার পরে আমার হালাত এরকম অবস্থা হয়ে গেছে। আর এই যে বাস এসে গেছে, এখান থেকে এই বাসটা এখান থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোর। তো আপনারা অবশ্যই জার্নি করতে পারেন সিঙ্গেল যারা আছে। এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদের, এই যে বাস। আর বিশেষ করে আমি আমার ভিডিও বানাতে আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার পরে উল্টি হয়েছে আমার, পুরো মানে পিছনের সিট পড়ে পুরো শুধু খালি সারা রাত নাচিয়েছে। এই যে यहाँ पे उड़ीसा में मछली देखा जाए, सुबह मछली देखा था। বন্ধুরা, পাহাড়টা দেখুন কত কাছ থেকে যাচ্ছে, একদম সেই। বন্ধুরা, দেখো পাহাড়ের চাদরটা দেখো কত সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছে, এইটা এই সেই গোদাবরী নদী। এটাই উড়িষ্যা বালি, যে নদী লাল বালি পাওয়া যায়, এই নদী থেকে বালিগুলো তুলে নিয়ে যায়। বা এই নদী মাছও আছে, এই যে গোদাবরী। এটা এই যে এরকমের ভিউ চারদিকে। আর এই হাইওয়েটা ডবল, উপরে একটা রোডে এপারে একটা রোডে, রোড একদম পুরো দাবার মতন গাড়ি যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন রোডটা কত সুন্দর। তো যাই হোক, সাথে থাকো লাস্ট পর্যন্ত। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ 12 যে বর্ডার হয়ে থাকে, সেই বর্ডার এটা। তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ছেড়ে বার হয়ে যাচ্ছে। 12 ট্যাগ এইটা না দুটো পড়লো, তাই তো? 12 ট্যাগ দুটো পড়লো। উড়িষ্যাতে কলকাতা থেকে উড়িষ্যা ঢোকা একটা টোল আর এই একটা টোল, দুটো 12 পড়লো। তো এখনো দুটো টোল আছে। তো আমি ওটা রাতে 12 পড়েছে, তো আমি দেখাতে পারি না। তো এইটা তো অবশ্যই আপনারা দেখলেন, এটা অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার বর্ডারে 12।
ধাবায় ধাবায় গাড়ি হোল্ড করছে আর এখানে ওয়াশরুম বা টয়লেটগুলো করে নিচ্ছে সবাই। দেখতে পাচ্ছেন সৌদি আরবের খরমা খেজুর বাগান, এই দেখতে পাচ্ছেন প্রচুর বাগান, এখানে অনেকগুলো এরকম বাগান চলে গেছে। আমি আর দেখে থাকতে পারলাম না, আপনাদের আমি ভাবলাম তো আপনাদেরকেও দেখাই। এ পুরো খরমা খেজুর বাগান এটা, এই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হারে আছে অন্ধ্রপ্রদেশে। এই যে এখানে একটাই তালাব। প্রিয় বন্ধুরা, এই যে চাওয়াল আর মিট মিলছে, এই রাইস 130 টাকা করে নিচ্ছে। এই রাইস আর এই তরকারি, ঠিক আছে, চাটনি আছে। এই যে দেখতে পাচ্ছে প্রিয় বন্ধুরা, এই ধাবাটায় দাঁড় করে আছে গাড়ি, আমাদের গাড়ি ওই যে লাস্টের চান তো যেটা আছে এই যে। আর শরীর খারাপের কারণে আমরা এখানে জুস নিচ্ছি ধাবাতে। 70 রুপিস এক মৌসম্বি জুস। আর এই গাড়িটা আসছে নেপাল থেকে। तीन गाड़ी इधर खड़ा है ऑलरेडी ये ढाबा में। বন্ধুরা, এই যে পাশে এই যে শুয়ে আছে একদম পুরো পাশে শুয়ে আছে, আমি পাশে শুয়ে আছি দেখতে পাচ্ছে এইরকম। এই যে এই সিটগুলো এরকম হয়ে থাকে, এই শুয়েগুলো হচ্ছে এর পিছখানে এটাই একটা পর্দা, ওদিকে ওরা আলাদা আমার আলাদা, এরকম সব প্রতিটা সিট সব টোটালি। তো খুবই ভালো, দোষের মধ্যে বাথরুমটারই একটু প্রবলেম। আর কুয়াশা দেখতে পাচ্ছেন, এত বেলা হয়ে গেছে, এখন বাজে 7:30, তবুও কুয়াশা এখনো কাটেনি। এই দেখতে পাচ্ছেন কাছে কুয়াশা। এই তো ব্যাঙ্গালোরেও প্রচুর পরিমাণ কুয়াশা আছে, তো গ্রামের দিকে কুয়াশাটা বোঝা যায়, আর শহরে কুয়াশাটা বোঝা যায় না। শহরে লাইট ফাইট জ্বলে, ওই জন্যই কুয়াশা। তবে বন্ধুরা, আপনারা জানেন যে ব্যাঙ্গালোরে কুয়াশা নেই, তবে কুয়াশা ভালোই আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি 6টার দিকে 5টার দিকে তো আরও প্রচুর পুরো ধোঁয়া ধোঁয়া, কিচ্ছু দেখা যায় না, পাশ থেকে গাড়ি যাচ্ছে তাও দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা। বন্ধুরা, এইটাই হলো সেই সিলপট, এখানে বাস লাভিয়ে দিয়েছে। তো বাস বেশিক্ষণ দাঁড়ায় না, আমাদের কোনো গোছানো ছিল না, পটাং করে সিলপটে ঢুকে দিল বাস। আর দেওয়ার পরে কি হলো, 2 মিনিটের ভেতরে লাভ দিয়ে হলো বাস ছেড়ে বার হয়ে চলে গেল এদিকে। তো আমি সে ভিডিওটা নিতে পারলাম না। তো এই শিল্পটে এখান থেকে বাস ছাড়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন। যারা যাবেন তো এই শিল্পট থেকে অবশ্যই যোগাযোগ করলে পেয়ে যাবেন।